যদি এই আরজি করের মতো কর্মকাণ্ড যদি কোনো নেতা নেত্রী তার ঘরের পরিবারের কোনো সদস্যের সঙ্গে হয়ে থাকতো, তারা কি করতো? তারা কেন এই মেয়েটার জন্য করছে না? যে স্বাভাবিকভাবে আমাদের টাকাতেই বেতন পাচ্ছে, তাহলে তারা আমাদের ঘরের সুরক্ষা দেবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনো কারণে তারা আমাদের সুরক্ষা দিচ্ছে না। আমাদের ঘরের মেয়েদের, আমাদের ঘরের ভাই-বোনদের কোনো কিছু হয়ে গেলে তারা কোনো রকমভাবে না, বরং সেই জিনিসটাকে চাপা দেওয়া কি তার প্রমাণ লুটপাট করা কি তাকে যেভাবে হোক সেই কেসটাকে ডিসমিস করে দেওয়ার চেষ্টা। বন্ধুরা, আজকের ভিডিওটা একটা প্রশ্নের মাধ্যমে শুরু করছি। মনে করুন আপনি একজন কোম্পানির মালিক অথবা আপনি একটা শপিং মলের মালিক, হতে পারে আপনি একজন দোকানের মালিক। তবে আপনার দোকানে, শপিং মলে অথবা কোম্পানিতে কোনো স্টাফ অথবা কর্মচারীকে রাখতে গেলে আপনি কি করবেন? যে একটা ভালো একটা লোককে রাখার চেষ্টা করবেন যে আপনার কাজটা খুব সুন্দরভাবে সামলাতে পারে। ঠিক আছে? তা আপনি কি করবেন? কোনো একটা কর্মচারীর ইন্টারভিউ নেবেন অথবা বিভিন্নভাবে তার কাজকর্ম দেখবেন, তার এক্সপেরিয়েন্স দেখবেন। যদি সে যোগ্য ব্যক্তি হয় তবেই গিয়ে আপনি তাকে কাজে নেবেন। তবে আমাদের ক্ষেত্রে এই কাজটা কেন হচ্ছে না? আমাদের পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী, আমরা সবাই জানি যে আমাদের ট্যাক্সের দ্বারাই তিনি পরিচালিত হচ্ছেন। যত উন্নতি, যত যা হচ্ছে, যত সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে, সব আমাদের সাধারণ যে জনগণ আছে তাদের ট্যাক্সের টাকাতে হচ্ছে। তবে আমার টাকা যেহেতু যেখানে ইনভলভ হচ্ছে, যেখানে কার্যকরী হচ্ছে, সেখানে আমার পছন্দ মতো সরকার কেন নিয়োজিত হবে না? এইটা একটা প্রশ্ন থাকতে পারে। তাই এই প্রশ্নটাই আমি সবার কাছে করছি। আমাদের করের টাকা, আমাদের ট্যাক্সের টাকায় যদি সরকার চলে, তাই সরকারটা আমাদের মন মতো হওয়া দরকার। কোনো কারণে যদি আমরা ভুলবশত একটা সরকারকে নিয়েছি, সে যদি তার নিজের দায়িত্ব, আমরা তার বিভিন্ন ভাষণের মাধ্যমে শুনতে পেয়েছি, তার কোনো ন্যূনতম যোগ্যতা নাই একজন সরকার হওয়ার। সে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বক্তৃতার মাধ্যমে সে বুঝিয়ে দিয়েছে সে একজন যোগ্য সরকার নয়। সে ভুল ভ্রান্তি মানুষের মধ্যে প্রচার করেছে। সে না আমাদের পদক্ষেপে কোনো সময় সায় দিয়েছে। সে তার নিজের মন মোতাবেক কাজ করে থাকে। একটা অযোগ্য এমএলএ কে যেমন পার্লামেন্টে পাঠায়, যেমন আপনারা সবাই জানেন সায়নী ঘোষ, তারপর রচনা ব্যানার্জি, মহুয়া মৈত্র, এরকম অযোগ্য ব্যক্তিদের তিনি কি করেছেন? এই পার্লামেন্টের জায়গা দিয়েছেন। তা আমাদের টাকাতে তাদের বেতন দেওয়া হচ্ছে। তাহলে আমাদের এইটুকু অন্তত রাজি থাকা দরকার ছিল যে আমাদের রাজি মতোই তাদের কিছু কর্মসূচি হোক। কিন্তু আমাদের জন্য তারা কিছুই করে না। তো এইসব মানুষকে পদত্যাগ করানোটা আমাদের একটা বাধ্যতামূলক হয়ে গেছে। এখন যে আরজি কর বিষয় নিয়ে যে জিনিসটা চলছে, এটা একদমই ইল্লিগাল নয়। কিন্তু আমাদের রাজ্যের যে পুলিশ প্রশাসন রয়েছে, এই জিনিসটাকে যেভাবে দমানোর চেষ্টা করছে, এই যে পুলিশ প্রশাসন, আমি এদেরকেও একটা প্রশ্ন করতে চাইছি। আপনার ঘরে কি মা বোন নাই? আপনার ঘরে কি মেয়ে নেই? তারাও তো একদিন বড় হবে, তারাও তো এর শিকার হতে পারে। তখন আপনি কি করবেন? তখন তো আপনি প্রশাসনের কাছে কোনো রকম ভাবে বিচারও পাবেন না। কেননা আপনি সেই বিচারের এখন থেকেই বিচারটাকে নষ্ট করার চেষ্টা করছেন। তাহলে আপনি কি করে বিচার পাবেন? আর এইসব কর্মকাণ্ড যদি, এই আরজি করের মতো কর্মকাণ্ড যদি কোনো নেতা নেত্রী তার ঘরের পরিবারের কোনো সদস্যের সঙ্গে হয়ে থাকতো, তারা কি করতো? তারা কেন এই মেয়েটার জন্য করছে না? যে দিদিটা মারা গেছেন, যেভাবে তাকে নির্যাতন করে মারা হয়েছে, সে বেঁচে নাই পৃথিবীতে, এখন তার অস্তিত্বই নাই। তার জন্য কেন এই আন্দোলনগুলোকে, এই যে পুলিশ প্রশাসন রয়েছে তারা কেন সমর্থন করছে না? তারা কেন যারা বিচার চাইছে, যারা প্রোটেস্ট করছে, তাদেরকে কেন দমানোর চেষ্টা করছে? তাদের ঘরে কি মা বোন নাই? তাদের ঘরে কি মেয়ে নেই? তারা কি বড় হবে না কোনোদিন? আর তাদের ঘরে হবে না এই ঘটনা, তার গ্যারান্টি কি তারা দিতে পারবে? অনেক সময় আমরা কি ভাবি যে পুলিশরা তো স্বাভাবিকভাবে আমাদের টাকাতেই বেতন পাচ্ছে, তাহলে তারা আমাদের ঘরের সুরক্ষা দেবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনো কারণে তারা আমাদের সুরক্ষা দিচ্ছে না। আমাদের ঘরের মেয়েদের, আমাদের ঘরের ভাই-বোনদের কোনো কিছু হয়ে গেলে তারা কোনো রকমভাবে না, বরং সেই জিনিসটাকে চাপা দেওয়া কি তার প্রমাণ লুটপাট করা কি তাকে যেভাবে হোক সেই কেসটাকে ডিসমিস করে দেওয়ার চেষ্টা করে। আর এইটা কি আমরা পুলিশের কাছ থেকে আশা করি? তারা আমাদের টাকাতে বেতন পাচ্ছে, তাহলে আমাদের কর্মসূচির জন্য তাদের এগিয়ে আসা দরকার। কিন্তু তারা কখনোই আমাদের কর্মসূচির জন্য এগিয়ে আসে না। এইসব পুলিশরা শুধু নিজের ফ্যামিলির কথা ভাবছে। তার হাতে সরকার ক্ষমতা দিয়ে দিয়েছে, আর তারা কি করে? তাদের হাতে বন্দুক রয়েছে, লাঠি রয়েছে। তারা কি করে? তাদের ঘরটাকে শুধুমাত্র প্রোটেক্ট করার চেষ্টা করছে যে তাদের ঘরটা কিভাবে সুরক্ষা থাকবে। আর তার জন্যই আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা সেই কাজটা করছে। স্বাভাবিকভাবে দেখুন, যে কোনো একটা পুলিশ, কোনো একজন মিলিটারি যেই হোক, সে তার ফ্যামিলিটাকে যতটুকু ক্যাপচার করে রাখছে, আমাদের ফ্যামিলিটাকে সে কোনোভাবেই ধ্যান ধারণা দিচ্ছে না। আমাদের ফ্যামিলি থেকে কেউ যদি নির্যাতিত হয়, রেপ হয়, তাহলে আমরা যদি তার প্রতিবাদ করি, আমাদেরকে দাবি দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? তাহলে এখন একটাই জিনিস কি করতে হবে যে ঠিক আছে, আমাদের টাকায় তোর সেলারি হচ্ছে, তোর বেতন হচ্ছে, তুই নিয়ে তোর ফ্যামিলিটাকে কমসে কম সুরক্ষা রাখ। আর আমাদের সুরক্ষা, আমাদের ফ্যামিলির সুরক্ষা আমাদের আমাদের হাতে থাকুক। আর সুরক্ষার কারণে যদি কোনো কারণে আমার হাতে কোনো অস্ত্র অথবা কোনো কারণে কোনো কিছু উঠে যায়, সেটার জন্য কিন্তু আমাকে অপরাধী সাব্যস্ত করা যাবে না। কেননা যে পুলিশ আমাদের ফ্যামিলিকে সুরক্ষা দেবে না, তা আমাদের ফ্যামিলিটা কি এইভাবে নষ্ট হয়ে যাবে? আমাদের ফ্যামিলির সুরক্ষা আমাদের দিতে হবে। আমাদের কোনো বেতন লাগবে না। আমাদের ফ্যামিলির সুরক্ষা আমরা নিজেরা দিতে চাই। আমাদের পুলিশ প্রশাসনের এক কথার দরকার নেই। পুলিশ তার নিজের ফ্যামিলিটাকে কমসে কম সুরক্ষা দেয়। কেননা তার ঘরেও মেয়ে, মা, ভাই বোন থাকতে পারে। তাদের উপরে এইসব ঘটনা হতে পারে। আমরা তাদের বেতন দেবো, কেননা তাদের তো চাকরি বাঁচানোর জন্য তো বেতনটা খুবই দরকার। তাদের ফ্যামিলি বাঁচার জন্যই
আমরা তাদেরকে বেতন দেবো, কিন্তু আমাদের ফ্যামিলিকে আমরা বাঁচাবো। কিন্তু তার জন্য আমরা চাই না যে পুলিশরা সেই কারণে কোনো কারণে হস্তক্ষেপ করুক। তারা তাদের মতো থাকুক, আমাদের আমাদের মতো থাকতে দিন। আর এই যে মুখ্যমন্ত্রী, এ আমরা যদি আমরা যদি তাকে টাকা-পয়সা দিয়ে সবকিছু মানে ট্যাক্স দিয়ে তাকে মুখ্যমন্ত্রী পদে বসাতে পারি, তাহলে আমরা কেন নামাতে পারবো না? সে কিভাবে ওই গদিটাকে কামড়ে ধরে বসে রয়েছে? আমার একটা কথা, যদি সে ভালো কাজ করে তাকে আমরা দ্বিতীয়বার আবার নিয়ে চলে আসবো। কিন্তু এই মুহূর্তে তার পদত্যাগ একান্তই দরকার। যদি পরবর্তী যে সরকার আসবে সে যদি ভালো কাজ না করে, তো আমরা অটোমেটিক বেছে নেব যে না, এই মুখ্যমন্ত্রীটা আমাদের জন্য ভালো কাজ করেছিল, তাকে আমরা দ্বিতীয়বার আনবো। সেটা আমাদের হাতে থাকবে। মুখ্যমন্ত্রী এত জোর-জবরদস্তি, এত জোর খাটিয়ে থাকার কোনো দরকার নেই। এগুলো সাধারণ মানুষকে বুঝতে হবে। আর পুলিশ প্রশাসনকে বলছি, তোমরা যেটা করছো সেটা তোমাদের জন্য যদি একবার হয়ে থাকে সেটা ভাবতো। আর যেসব মহিলা পুলিশরা এইসব জিনিস মানে যেসব মহিলাদেরকে অত্যাচার করছো, তোমরা একজন মহিলা, তোমার ঘরে মেয়ে থাকতে পারে। তুমি কি ভাবছো যে না, আমার ঘরে ছেলে নেই, আমার ঘরে শুধু মেয়ে আছে। তোমার ছেলে একদিন বিয়ে করে সে একটা মেয়েকে নিয়ে আসবে। তার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে, ভাবতে গেলে বহুত দূর ভাবা যায়। তো এই ঘটনাগুলো একটু ভাবার চেষ্টা করবেন। আপনি সেলারি পাচ্ছেন আপনার কর্মের জন্য, নাকি কোনো একটা নেতার পা চেটে তাদের সেলারি পাচ্ছেন। আপনার যদি যোগ্যতা থাকে আপনি পুলিশের চাকরিতে টিকে থাকবেন। আর কারো পা চেটে কোনোদিনও কোনো কাজ করা সম্ভব নয়। আপনি আপনার যোগ্যতাটাকে বিক্রি করে দিয়েছেন। আপনি আপনার দায়িত্বটাকে বিক্রি করে দিয়েছেন। আর আপনি একজন বিকৃত মানুষ। এক হিসাবে বলা যায় আপনি একজন বিকৃত মানুষ। মানে যেভাবে অনেক কিছুর সঙ্গে আপনাকে তুলনা করা যেতে পারে, যে আমাদের পশ্চিম বাংলাতে পতিতালয় আছে, তারাও কিন্তু নিজেকে বিক্রি করেই টাকা ইনকাম করে। আপনারাও নিজেকে বিক্রি করে টাকা ইনকাম করছেন। মনে করেন আপনাদের আর তাদের অবস্থান একই জায়গায়।